আসসালামু আলাইকুম। আজকে আমি এই দেশি মুরগির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কিরমভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এইটাকে আমি কেটে নেবো। মুরগিটাকে ভালো করে আমি কুচিয়ে নেবো। পিসগুলো একটু ছোটো ছোটোই করবো, কারণ দেশি মুরগি তো শক্ত। তো সব কুচোনা হয়ে গেছে। এবার আমি ঢেলে ধুয়ে আসবো ভালো করে। দেখুন কত ডিম ছিল। দেখুন ধনে লিয়েছি, গোটা জিরে লিয়েছি, শাহ জিরে, জয়িত্রী লিয়েছি, ডালচিনি, জায়ফল লিয়েছি, লং, এলাচ, গোলমরিচ আর এখানে শাহ মরিচ লিয়েছি আমি। এইগুলো আমি একটু ভেজে নেবো। ভেজে শিলে পাউডার ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি সব পাউডার। তো আমি সর্ষের তেলে রান্নাটা করব। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। এখানে আদা রসুন বাটা আছে একসঙ্গে। নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পানি দিয়ে আমি গুলে রাখছি। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি মশলাগুলো। তো মশলাটা ভালো করে কষে দিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। কেটে ধুয়ে রাখা মাংসটা এবার দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ভালো করে কষে নেবো। আমি ঢাকা দিয়ে কষতেছি ভালো করে। তো আমি ভালো করে কষে নিয়েছি। তো এবারে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দিচ্ছি আমি। তো এবারে আমি ভালো করে আবার কষে নেবো। তো এবার ভালো করে কষে নিয়েছি। এবারে আমি পানি ঢেলে একটু সেদ্ধ করে নেবো। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। 10 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবার যে মশলাটা পাউডার করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দেবো বেশি করে একটু। দেশি মুরগি রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমার দেশি মুরগি রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার হয়ে গেছে, আমি একটু ঝোল রাখছি। দেখতেই পাচ্ছেন দেশি মুরগির তো একটু ঝোল ভালো লাগবে খেতে, সেই জন্য আমি একটু ঝোল রাখছি। এবার আমি তরকারি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই দেশি মুরগির ঝোল যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল। এখানে আমি ভিডিওটা শেষ করছি।